নজর রাখবো পরবর্তী খবরে। কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে আয়কর দফতরের থাবা। দলের 4টি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে বিতর্কে আয়কর দফতর। শুক্রবার কেন্দ্রীয় এজেন্সির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আয়কর ট্রাইব্যুনালে গেলে শর্ত সাপেক্ষে অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি মেলে। এই ঘটনাকে গণতন্ত্রের উপর আঘাত বলে দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। কেন্দ্রীয় তদন্ত এজেন্সিকে দিয়ে বিরোধী দলের নেতা নেত্রীদের হেনস্থা করার অভিযোগ নরেন্দ্র মোদী জমানায় নতুন কিছু নয়, কিন্তু এবার সরাসরি বিরোধী দলের তহবিলেই থাবা বসানোর অভিযোগ আয়কর দপ্তর সম্পর্কে। শুক্রবার কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন দাবি করেছেন 210 কোটি টাকা আয়কর বকেয়ার অভিযোগে আচমকা কংগ্রেসের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় আয়কর দপ্তর। ফলে বেশ কিছু চেক দলের পক্ষ থেকে দেওয়া হলে তা ফেরত আসে। তখন খোঁজ নিতে গিয়ে জানা যায় আয়কর দপ্তর দলের 4টি बैंक अकाउंट बाजेयाप्त করে রেখেছে। हम लोगों को परसों ये जानकारी मिली कि जो चेक हम लोग इशू कर रहे हैं वो बैंक्स उस चेक को ऑनर नहीं कर रहे हैं। उसके ऊपर जब हम लोगों ने आगे छानबीन करी तो हमें बताया गया कि देश की मुख्य ऑपोजिशन पार्टी के सारे अकाउंट्स फ्रीज कर दिए गए हैं। कांग्रेस पार्टी के अकाउंट्स पर तालाबंदी हो गई है। हमारे देश में लोकतंत्र पर तालाबंदी हो गई है और ये कांग्रेस पार्टी के अकाउंट्स फ्रीज नहीं हुए हैं, हमारे देश में डेमोक्रेसी फ्रीज हुई। তারপরেই দলের পক্ষ থেকে আয়কর দপ্তরের ট্রাইব্যুনালের হস্তক্ষেপ চাওয়া হয়। ইতিমধ্যেই আয়কর দপ্তরের দেওয়া নোটিশের প্রেক্ষিতে ওই ট্রাইব্যুনালে মামলা চলছিল। তা সত্ত্বেও আগাম না জানিয়ে কেন একতরফা আয়কর দপ্তর কংগ্রেস দল ও তার শাখা সংগঠনের অ্যাকাউন্টগুলি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ট্রাইব্যুনালের দিল্লি বেঞ্চ অবশ্য স্বস্তি দিয়েছে কংগ্রেসকে। অ্যাকাউন্ট ব্যবহারে কোনো নিয়ন্ত্রণ থাকছে না বলে ট্রাইব্যুনাল জানিয়েছে। তবে একটি শর্ত চাপিয়েছে বেঞ্চ। মোট 210 কোটি টাকার আয়কর বকেয়ার মামলার প্রেক্ষিতে কংগ্রেসের কারেন্ট অ্যাকাউন্টগুলিতে ন্যূনতম 115 কোটি টাকা জমা রাখতে হবে। কংগ্রেস নেতৃত্বের মতে পরোক্ষে দলের তহবিলের একাংশ ব্যবহারের ওপরেই নিষেধাজ্ঞা বজায় রাখা হলো। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বলেন, এটাই বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার নমুনা। কেন্দ্রের শাসকের নির্দেশে আয়কর দপ্তরের এই অতি সক্রিয়তা আদতে গণতন্ত্রের উপর আঘাত। ঘটনাচক্রে সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড বেআইনি ঘোষণার পরদিনই আয়কর দপ্তরের এই ভূমিকা প্রকাশ্যে আসে। তার জের টেনে কংগ্রেসের দাবি আসন্ন ভোটের মরশুমে বিরোধীদের অনুদান বন্ধের লক্ষ্যেই এখন আয়কর দপ্তরকে ব্যবহার করছে বিজেপি। কলকাতা টিভি।